রাজনীতির দাবার বোর্ডে এক অবিশ্বাস্য আত্মঘাতী খেলা দেখছে দেশবাসী। সচেতন মহলে এখন একটাই প্রশ্ন, জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃত্ব কি জেনে শুনে নিজেদের কফিনে শেষ পেরেকটি ঠুকছেন? আজ আমরা এমন 3টি চাঞ্চল্যকর ভুল নিয়ে আলোচনা করব যা জামায়াতকে এক মহাবিপদের মুখে ঠেলে দিয়েছে। প্রথম ভুলটি হল আদর্শিক বিচ্যুতি। সম্প্রতি একটি প্রভাবশালী ইংরেজি দৈনিকের প্রতিষ্ঠাবার্ষিকীতে জামায়াত নেতাদের উপস্থিতি এবং প্রশংসা ছিল বিস্ময়কর। যে পত্রিকা গত 2 দশক ধরে জামায়াতের বিরুদ্ধে কঠোর ন্যারেটিভ তৈরি করেছে, তাদের কাছে সামান্য স্পেস পাওয়ার আশায় জামায়াত আজ যেন আত্মসমর্পণ করছে। নিজেদের কোনো শক্তিশালী ইংরেজি মিডিয়া গড়ে তুলতে না পেরে আজ তারা বামপন্থী ও ভারতঘেঁষা মিডিয়ার কাছে বিগলিত। রাষ্ট্রক্ষমতার স্বপ্ন দেখা একটি দলের জন্য এই মিডিয়া শূন্যতা আসলে তাদের বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্মকেই প্রকাশ করে। দ্বিতীয় ভুলটি হল নিরাপত্তাহীনতায় ভুগে অন্ধভাবে বিএনপিকে তোষণ করা। জামায়াত নেতারা যেন এক অজানা আওয়ামী জুজুর আতঙ্কে ভুগছেন। তারা ভাবেন বর্তমান সরকারের অনিয়মের প্রতিবাদ করলে যদি আওয়ামী লীগ ফিরে আসে। এই ভয় থেকেই তারা নিজেদের অস্তিত্ব বিসর্জন দিয়ে বিএনপিকে টিকিয়ে রাখার দায়িত্ব নিয়েছে। যেখানে দেশের মানুষ জ্বালানি সংকট আর লুটপাটে দিশেহারা, সেখানে জামায়াত আমির সংসদে দাঁড়িয়ে আগ বাড়িয়ে বলছেন তারা সরকারের সাথে একযোগে কাজ করবেন। এটি মূলত সরকারের ব্যর্থতার দায়ভার নিজের কাঁধে তুলে নেওয়ার এক আত্মঘাতী সিদ্ধান্ত। সবচেয়ে বড় ভুল হল রাজনৈতিক জোটসঙ্গী এনসিপি বা জাতীয় নাগরিক পার্টিকে অন্ধভাবে সমর্থন দেওয়া। জামায়াত যাদের আগলে রেখেছে, সংরক্ষিত আসন ছেড়ে দিয়ে বড় করেছে, সেই এনসিপি এখন মালিককেই ছোবল মারছে। সংসদে জামায়াতকে পাকিস্তানের সহযোগী চিহ্নিত করার সময় এনসিপি পাশে থাকেনি, বরং বিএনপির সাথে সহমত পোষণ করেছে। তাদের ছাত্র সংগঠন ছাত্রশক্তি এখন নিয়মিত জামায়াত শিবিরের বিরুদ্ধে বিষোদৎকার করছে। সার্জিস আলম ছাড়া এনসিপির ভেতরে এমন কাউকে পাওয়া কঠিন যে কিনা জামায়াতকে ধ্বংস করার এজেন্ডা নিয়ে বিএনপির সাথে গোপনে আঁতাত করেনি। নেতৃত্ব যখন আপোষের পথে হাঁটে, তখন রক্ত দিতে হয় তৃণমূলকে। নেত্রকোনায় জামায়াত এমপির ওপর হামলা কিংবা ঢাবি ক্যাম্পাসে শিবিরের ওপর ছাত্রদলের তাণ্ডব, সবখানেই কেন্দ্রীয় নেতৃত্বের রহস্যজনক নীরবতা সাধারণ কর্মীদের হতাশ করছে। মির্জা ফখরুল যখন প্রকাশ্যে জামায়াতকে নির্মূল করার হুমকি দেন, তখন আমিরের নমনীয় অবস্থান প্রমাণ করে যে তারা রাজপথের বাস্তবতা থেকে কতটা দূরে। রাজনীতিতে আবেগের স্থান নেই। জামায়াত যদি এই ভুল নীতি অব্যাহত রাখে, তবে তাদের নিষিদ্ধ করার প্রয়োজন পড়বে না। নিজেদের ভুল সিদ্ধান্তেই তারা অটো নির্মূল হয়ে যাবে। দর্শক, আপনারাও কি মনে করেন জামায়াত দুধকলা দিয়ে কালসাপ পুষছে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সত্যের এই বিশ্লেষণটি সবার মাঝে ছড়িয়ে দিন। ধন্যবাদ।